কারণ দৈববাণী হয়েছে যে আমার অষ্টম গর্ভের সন্তানের হাতে মৃত্যু। যা ওরে, তোরা ওদের বুকের মধ্যে বড় বড় পাথর চাপিয়ে দে। রক্ষী প্রহরীরা আদেশ পাওয়া মাত্রই দেবকী আর বসুদেবের বুকের মধ্যে বাবা বড় বড় পাথর চাপিয়ে দিল। মাগো, বক্ষে পাষাণ, অতি দুঃখ কষ্ট না হলে তো মা ভগবানকে পাওয়া যায় না। হরি বল, হরি বল। ভগবানকে পেতে হলে অনেক জ্বালা অনেক যন্ত্রণা সহ্য করতে হয়। পরপর 6টি সন্তানকে হারিয়ে ফেলেছে, সপ্তম গর্ভের সন্তানকেও হারিয়ে ফেলেছে। এবার অষ্টম গর্ভের সন্তান জন্ম নেবে, তার আগে মহারাজ বংশরক্ষী প্রহরীদেরকে বলে দিলেন, যা ওদের বুকের মধ্যে বড় বড় পাথর চাপিয়ে দে। দেবকী আর বসুদেব ওই বুকে পাথর লয়ে অঝোর নয়নে কাঁদছে আর বলছে, দয়াময় দয়াময়, আর কতদিন এত জ্বালা যন্ত্রণা সহ্য করতে হবে বলতে পারো দয়াময়? আমিও তো ভেবেছিলাম যে বিয়ের পর আমিও শ্বশুরালয়ে যাব, শ্বশুরালয়ে গিয়ে সুখের ঘর বাঁধব, সেই ঘর আলোয় আলোকিত হয়ে উঠবে, সুগন্ধে ভরে উঠবে। কিন্তু বলো না স্বামী, বলো না, কেন আমার ভাগ্যে এমন হলো? কেন এই আমাকে অন্ধকার দুর্গন্ধময় কারাগারে আসতে হলো? বসুদেব বলেছে, দেবকী তুমি কেঁদো না, জানো এ হচ্ছে বিধির বিধান। তিনি ভালো বুঝেছে বলেই আমাদেরকে এখানে পাঠিয়েছে। এসো দেবকী, এসো, আমরা এখানে বসেই তাকে ডাকব। তাই দেবকী আর বসুদেব বুকে পাথর লয়ে, ও মা, বুকে বড় বড় পাথর লয়ে অতি কষ্টে অতি যন্ত্রণায় ছটফট করছে। আর কতদিন এত জ্বালা যন্ত্রণা সহ্য করতে হবে বলো প্রভু, বলো। আর যে পারি না দয়াময়, এবার এসো, রক্ষা করো প্রভু, রক্ষা করো। কতদিনই হরি বল, হরি বল, হরি বল। হবে কৃপা ও নারায়ণ, ও গো নারায়ণ। বলো কতদিনে হবে কৃপা। হরি বল, হরি বল, হরি বল। দয়াময়, এসো প্রভু। ও গো বলে দাও নারায়ণ, ও গো নারায়ণ, আমি কি পাব না তোমার
পারলেন না, এবার বৈকুণ্ঠের অধীশ্বর, বৈকুণ্ঠের অধীশ্বর বৈকুণ্ঠের সিংহাসন ত্যাগ করে নেমে এলেন ভক্তির কাতর আহ্বানে ভক্তকে রক্ষা করতে। আর সভাটি কেমন হয়েছে? বৈকুণ্ঠ ছাড়িয়া লক্ষ্মী পতি নারায়ণ, বৈকুণ্ঠ ছাড়িয়া লক্ষ্মী পতি নারায়ণ, বংশ কারাগারে আসি দিল দর্শন, বংশ কারাগারে আসি দিল দর্শন। যখন কৃষ্ণ জন্ম নিলেন দেবকী উদরে, যখন কৃষ্ণ জন্ম নিলেন দেবকীর উদরে, আরে মথুরায় দেবগণ পুষ্প বৃষ্টি করে, ও মথুরায় দেবগণ পুষ্প বৃষ্টি করে। পেট ভর্তি করে তো সবাই খেয়েছেন নাকি? প্রসাদ তো পেয়েছেন, কি প্রসাদ তো পেয়েছেন? তা প্রসাদ পেয়ে হাত গুটিয়ে আরাম করে বসে থাকলে হবে? হ্যাঁ, এত কষ্ট করে সবাই এই মহোৎসবটা তৈরি করেছে, সব হাত গুটিয়ে আরাম করে বসে থাকলাম থাকবার জন্য নয়। কত বহু পূর্বজন্মের স্বীকৃতি থাকলে তবে এই জায়গায় আসা যায়। জানেন আপনাদের গ্রামে যে এই হচ্ছে, হ্যাঁ, সবাই চাইলেও এটা পারে না। মা চৈতন্য চরিতামৃতে বলেছি, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, হরি বল হরি বল, তবেই তো সেই জীব আমার সাধু সঙ্গ করে। হরি বল হরি বল হরি বল। আর সাধু সঙ্গ হইতে হয় এই শ্রবণ কীর্তন, আর এই কীর্তন হইতে হয় আমাদের জীবের অনর্থ বিবর্তন। নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। কীর্তন হইতে হয় জীবের অনর্থ বিবর্তন। তা আপনারা ভাবতে পারেন তাহলে এত ভালো কাজ করছি, আমাদের গ্রামে হচ্ছে, কীর্তনটা আমরা শুনছি বা শুনবো যতক্ষণ হবে, তাহলে আমার ছেলের অনেক দিন ধরে চাকরি হব হচ্ছেই, ছেলেটার চাকরিটা হয়ে যাবে, তাই তো? কেউ মনে মনে ভাবতে পারেন কীর্তন শুনছি, এত ভালো কাজ করছি, তাহলে আমার একতলা বাড়িটা নিশ্চয়ই বা দোতলা হয়ে যাবে। হরি বল হরি বল। হ্যাঁ, না মা, কীর্তন শুনলে বা হরিবাসরে এসে দুটি বাহু তুলে হরিবল বলবেন, উলুধ্বনি করবেন, আর তার বিনিময়ে আপনার ছেলের চাকরি হবে, দোতলা বাড়ি হবে, কোনো গ্যারেন্টি নেই। তবে হবে কি হবে জানেন? আমরা কলিহত জীব, আমরা মূঢ় জীব, আমরা বড় স্বার্থ ছাড়া চলি না। তা পাবেন কি পাবেন? কীর্তন হইতে হয় জীবের অনর্থ বিবর্তন। তাহলে অনর্থ কথার অর্থ কি? অনর্থ, অনর্থ কথার অর্থ এটাই যেটা আমার নয় তথাপি আমার মনে হয়। হ্যাঁ, এবার যদি বলেন আমার কোনটা নয়, সবই তো আমার, না এরকম করে বলে দিলে হবে না। এখনই এই জায়গাটা ছেড়ে একটু ওদিকে যান, পাশের জনকে বলে যাবেন, এই জায়গাটা আমার, আমি একটু আসছি, এখানে এসে বসবো। তাহলে সবই তো আমার, ছেলে আমার, মেয়ে আমার, গাড়ি আমার, বাড়ি আমার, সবই আমার। কিন্তু একবার কেউ আমরা ভেবে দেখি যে আমি কার? ভেবেছেন আমি কার? আমার ছেলেরও নয়, আমার সংসার, টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি কিচ্ছু নয়। সব সময় মনে রাখতে হবে আমি কে? আমরা শুধু হলাম জীব নিত্য কৃষ্ণ দাস। হরি বল হরি বল। আমরা সবাই কৃষ্ণের দাস, আমরা সবাই হলাম ভগবানের দাস। তাহলে যে নাম আপনারা শ্রবণ করছেন, প্রসাদ পেয়েছেন, মনে রাখবেন এই যে কীর্তনটা শুনছেন না মা, এটাও একটা সেবা। শ্রবণং, এই যে কীর্তন শোনা, এটাও সেবা। তাহলে কীর্তন আমরা যখন শুনবো, শুধু আরাম করে হাত গুটিয়ে মুখ বন্ধ করে বসে শুনলে হবে না। আমাদের কলিযুগের ভগবান গৌর হরি সদা সর্বদাই হাত তুলে দেখিয়ে দিয়ে গেছে, ওরে কলিহত জীব, তোরা হাতে কর কাম আর মুখে কর না। হরি বল হরি বল। সবাইকে দুটি বাহু তুলে একবার করে হরিধ্বনি করতে হবে, একবার করে উলুধ্বনি করতে হবে। কি করবেন তো? কই দেখি সবাই মিলে জোর করে উলুধ্বনি করুন দেখি। হে তো বেশ,
এখনো কত বাকি আছে, শেষ পর্যন্ত কি করবেন এখন থেকে যদি এরকম অবস্থা হয়? আরো জোরে, তবে রাত্রেবেলায় লুচিটা বেশি করে পাবেন। জোর করে জয় জয় রাধা রমনা, জয় জয় রাধা, জয় জয় রাধা। সবাই মিলে বলবেন জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি ও। হ্যাঁ, এই যে পিছনে কি আলাদা করে বলতে হবে নাকি? পান সুপারি নিয়ে যাব? হ্যাঁ, সবাই হাত তুলুন দেখি, যাদের হাত আছে তারা তুলবে না, যাদের নেই তোলা দরকার নেই। জয় জয় রাধা রমন হরি ও, জয় জয় রাধা রমন হরি ও, জয় জয় রাধা, ও জয় জয় রাধা। একটা কথা বলি, এই যে রয়েছে পাশে আমার, আমি প্রথম থেকে যখন গান শিখি আর কি বিয়ের পর, আমার শ্বশুর মশাই আর এই যে কাকু ইনি ছিলেন, ঠিক আছে, এনার জন্যই কিন্তু এখানে আসা। আমার অনেক দূরে রাত্রে গান আছে, তবু এসেছে। চলে যাব শিউড়ি পেরিয়ে, যেখানে আমার আজ রাত্রে গান রয়েছে। তাহলে একটু আনন্দ সবাই মিলে, আমিও এসেছি আনন্দ পাওয়ার জন্য, আর যতটুকু সময় আছে আনন্দ দেওয়ার জন্য। কেমন? চলো সবাই জয় জয় রাধা রমন হরি ও, জয় জয় রাধা রমন হরি ও, জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি ও, জয় গৌর হরি ও, জয় জয় রাধা রমন হরি ও, জয় জয় রাধা, জয় রাধা, জয় জয় রাধা রমন হরি ও, জয় জয় রাধা রমন হরি ও। বলধ্বনি সবাই হাত তুলে হরি বল, হরি বল। রাধে বল, রাধে বল, রাধে বল, রাধে বল, রাধে বল, রাধে বল রে। রাধে বল, রাধে বল, রাধে বল, রাধে বল, রাধে বল, রাধে বল রে। জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি ও, হরি বল, হরি বল, প্রেমানন্দ নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল, হরি বল। বলো শ্রীমতী রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, শ্যাম সুন্দর মদন মোহন কি জয়, সকল ভক্তবৃন্দ কি জয়। এই সোনারের সমস্ত গ্রামবাসীদের কি জয়। বৈষ্ণব মহোৎসব কি জয়। বৈষ্ণব মহোৎসব কি জয়। বৈষ্ণব মহোৎসব কি জয়। জোর করে উলুধ্বনি জয় জয় রাধা রমন হরি ও, জয় জয় রাধা রমন হরি ও, জয় জয় রাধা রমন হরি বল, বল, বল। জয় জয় রাধা রমন হরি বল। বলো রাধে রাধে, 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 বলো রাধে রাধে। রাধে রাধে, বলো 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 রাধে রাধে। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। রাধে 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 রাধে। অষ্টম গর্ভের সন্তানে জন্ম নিয়েছি, সবাই পুষ্পবৃষ্টি করে, উলুধ্বনি করে, হরিধ্বনি করে, শঙ্করধ্বনি করে। এবার দেবকী এই পুত্রের জন্ম দিয়ে কিন্তু অচৈতন্য, তার জ্ঞান নেই। বসুদেব বলছে, ও দেবকী, দেবকী ওঠো ওঠো, চেয়ে দেখো, ছয় পুত্রের তুমি মুখ দেখতে পাওনি, ওঠো চেয়ে দেখো। আস্তে আস্তে জ্ঞান ফিরে পেতে, যেই না জ্ঞান ফিরে পেয়েছে, অমনি জ্ঞান ফিরে পেতেই
চমকে গেলেন দেবে, কে কি? স্বামী, হে তুমি কাকে পুত্র বলছো? স্বামী, তুমি কত ভাগ্যবান, আমি কত ভাগ্যবতী। চেয়ে দেখো স্বামী, চেয়ে দেখো, আজ যে আমাদের ঘরে নারায়ণ এসেছে। হরি বল, হরি বল। তা হ্যাঁ রে বাবা, আমি যদি সেই নারায়ণের মা, আমি যদি সেই শঙ্খ চক্র গদা পদ্মধারী সেই নারায়ণের মা, বল বাবা বল, আজ এই মায়ের অবস্থা যদি এই হয়, নারায়ণের মায়ের যদি আজ এই রূপ দশা হয়, তাহলে বল বাবা, এ জগতে এ সংসারে আর যারা মায়েরা রয়েছে তাদের কি হবে? ভগবান বলছে, মা ও মা, এ তো নিজ নিজ কর্মফল। তোমার মনে নেই সেই ত্রেতা যুগের কথা? মাগু, তুমি ছিলে আমার বিমাতা কৈকেয়ী, আর তুমি মা হয়ে মায়ের অন্তরের ব্যথা বোঝনি। মা, তুমি আমার বাবার কাছ থেকে দুটো বর চেয়ে নিয়েছিলে। একবারে তোমার ছেলে ভরতকে করেছিলে রাজা, আর একবারে তুমি আমাকে 14 বৎসরের জন্য বনবাসে পাঠিয়েছিলে। মনে আছে বা? মনে আছে তোমার সেদিনের কথা? তাই তো বলছি মা, এখনই কাঁদিতে হবে মা, কাঁদিতে হবে মা। 14 বছর কারাগারে কাঁদিতে হবে মা। তোমায় 14 বছর কারাগারে কাঁদিতে হবে মা। কেঁদেছিল আমার মা, যেমন কেঁদেছিল আমার মা। রাম রাম বলে কেঁদেছিল আমার মা। রাম রাম বলে কেঁদেছিল আমার মা। যে যেমন কর্ম করবে তাকে তার ফল পেতে হবে মা। যেটা আমাদের সংসার জীবনে, আমরা বাস্তব জীবনে আমাদের সংসারে অনেক ঘটে মা। মহাজনদের একটা কথা ছিল বা আছে যে একটা কলসির জল নাকি 7টা কলসিকে আগে ভর্তি করা যেত, আর আমাদের এখনকার যুগে 7টা কলসির জল লয়ে যদি আপনি বলেন আমি একটা কলসিকে ভর্তি করব, হবে না। কেন জানেন না? ছোট্ট একটা আমি একেবারে বাস্তব ঘটনা বলে যাচ্ছি। আমাদের প্রায় অনেকেরই ঘরে ঘরে ঘটনা ঘটে যায়, খুব মন দিয়ে শুনবেন। ছোট্ট একটা বাচ্চা ছেলে, তার ঠাকুমাকে বলছো, ঠাকুমা ঠাকুমা শোনো, আমার মা তোমাকে যে মাটির মালসাটাই করে খেতে দেয় না, ঠাকুমা তুমি এক কাজ করো। কি করবে জানো? ওই মালসাটি লই তুমি ওই কলপারে গিয়ে ঠুকে ভেঙে দাও। সেই বৃদ্ধ মা মনে মনে ভাবছে, আমার ছেলে বৌমা অমানুষ হলেও আমার নাতিটা কিন্তু মানুষের মতো মানুষ হচ্ছে। নাতির কথা শুনে ওই মালসাটি লয়ে গিয়ে কলপারে ঠুকে ভেঙে দিলেন। আর যেই না ঠুকে ভেঙে দিয়েছে, ওই ছোট্ট বাচ্চা ছেলেটি চিৎকার করে তার মাকে ডাকছে, মা মা মা, দেখে যাও মা, তুমি ঠাকুমাকে যে মালসাই করে খেতে দিতে, দেখে যাও ঠাকুমা ওই মালসাটি আজ কলপারে ঠুকে ভেঙে দিয়েছে। তার বৌমা এসে তার শাশুড়িকে দেখে চিৎকার করে বলতে লাগে, ছি 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 ছি, আপনার লজ্জা করে না? 2 পয়সা দেওয়ার ক্ষমতা নেই সংসারে, আর এই ক্ষতি করছেন।
যে মালসাই করে আমি আপনাকে খেতে দিতাম ওই মালসাকে আপনি ভেঙে দিলেন। ঠিক আছে, দাঁড়ান, বাজার থেকে একটা ছোট মালসা কিনে আনবো, আর ছোট মালসাটি কিনে এনে সেটাতে করে আপনাকে খাবার দেব, কারণ মালসাটা বড় ছিল তো খাবার একটু বেশি লাগতো। যে মা তার সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, মা, অনেক মায়েরা থাকে পরের ঘরের এঁঠো বাসন মাজে, ঝাড়পোছ করে, যাদের বাড়িতে কাজকর্ম করে সন্তানকে মানুষ করবার জন্য, যেটুকু তাদের বাড়িতে খাবার দেয় সেই খাবারটা সন্তানের জন্য নিয়ে আসে। সন্তানের জন্য নিয়ে আসে যে না না না, এই খাবার যদি আমি খেয়ে নিই আমার ছেলেটা খাবে কি? সেই মা ওই মালিকের ঘরের এঁঠো খাবার খায় আর ভালো খাবারটি সন্তানের জন্য নিয়ে আসে। হরি বল, হরি বল, হরি বল। আর সেই মা যখন বৃদ্ধ হয়ে যাচ্ছে, সেই মা যখন বৃদ্ধ হয়ে যাচ্ছে, তাকে একটা থালাও জুটছে না, একটা মালসাই করে খেতে দেওয়া হচ্ছে। আমাদের সংসারে প্রায় ঘরে ঘরে ঘটনা ঘটছে। যাদের টাকা পয়সার অভাব নেই, যাদের ধন দৌলতের অভাব নেই, দেখবেন তারা টাকা পয়সা খরচা করে চলে যাচ্ছে তীর্থস্থানে তীর্থযাত্রা করবে বলে। কিছুদিন আগেই বেরিয়ে গেল আমাদের মহাকুম্ভ, কত কত ছেলে চলে যাচ্ছে মহাকুম্ভে স্নান করবে, কিন্তু গিয়ে দেখবে তাদের বাড়িতে বাবা মা সকালবেলায় দুটি খাবারের জন্য চেয়ে বসে আছে। হরি বল, হরি বল। দুটি খাবারের আশায় বসে আছে, বৌমা আমায় কখন এক কাপ চা দেবে। কখন দুটি খাবার দেবে। আর সেই বাবা মাকে বাড়িতে ফেলে রেখে যে ছেলেরা, যে বৌমারা তীর্থস্থানে তীর্থ করতে যায় টাকা পয়সা খরচা করে, আচ্ছা বাবা আপনারা বিচার করে বলুন তো কোনো লাভ হবে মহাকুম্ভে স্নান করে? মা যেমনই হোক, বাবা যেমনই হোক, আমাদেরকে মনে রাখতে হবে তাদের জন্য আমরা পৃথিবীর আলোটা দেখেছি। আপনি এখন যেমনটা করবেন, আপনারও সন্তান আছে একটু একটু করে বড় হচ্ছে, আপনিও ঠিক তেমনটাই ফেরত পাবেন। ওই বাচ্চা ছেলেটি ওই যে তার ঠাকুমা মালসাটা ভেঙে ফেলে দিয়েছে, ওই মালসার টুকরোটা কুড়োচ্ছে, ভেঙে পড়ে আছি, বাচ্চাটি কুড়োচ্ছে, তার মা বলছে তুই ওই ভেঙে যাওয়া মালসাটি কুড়োচ্ছিস, কি করবি তুই? দে আমাকে দে, আমি বাইরে ফেলে দিই, ঘরটা নোংরা হচ্ছে, দে ফেলে দিই। বাচ্চাটি তখন কি বলছে জানেন? ও মা, মা আমি এই টুকরো টুকরো হয়ে যাওয়া মালসাটা কেন কুড়োচ্ছি জানো? এই মালসাটি লয়ে গিয়ে না আমি বাজারে যাব, ভাঙা টুকরোগুলো লয়ে আমি বাজারে যাব, আর বাজারে গিয়ে দোকান থেকে একটু আঠা কিনবো, আর আঠা কিনে ওই ভাঙা টুকরো হয়ে যাওয়া মালসাটি ভালো করে চিট ধরাবো, আর চিট ধরিয়ে ভালো করে যত্ন করে ঘরের মধ্যে আমি মালসাটি তুলে রাখবো। কেন জানো মা? যেদিন তুমি হয়ে যাবে আমার ঠাকুমায়ের মতো, হরি বল, হরি বল। আর যেদিন আমি বড় হয়ে যাব ঠিক সেদিন ওই ভেঙে যাওয়া টুকরো হয়ে যাওয়া মালসাটি বের করে ওই চিট ধরানো মালসাটা লয়ে ঠিক যেভাবে আমার ঠাকুমাকে তোমরা খেতে দিতে, ওই একইভাবে আমিও তোমাকে ওই ভেঙে যাওয়া চিট ধরানো মালসাটাই করে
খেতে দেব নাই গৌর। হরি বল হরি বল হরি বল। মাগো, কর্মের ফল কিছু করার নেই। তুমি যেমনই করিবে কর্ম, তেমনি ফল ভোগ হয়। হে কথা যে কভু মিথ্যা নয়, এ কথা যে কভু মিথ্যা নয়। তাই গৌর হরি তুমি যেমনই করিবে কর্ম, তেমনি ফল ভোগ হয়। এ কথা যে কভু মিথ্যা নয়, এ কথা যে কভু মিথ্যা নয়। কাঁদালি কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়। এ কথা যে কভু মিথ্যা নয়, এ কথা যে কভু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়। এ কথা যে কভু মিথ্যা নয়, এ কথা যে কভু মিথ্যা নয়। তাহলে কর্মের ফল, তাই ভগবান নিজে বলে দিলেন, মা তোমার মনে আছে সেই ত্রেতা যুগের কথা, তাই তো তোমায় এখন কাঁদতেই হবে। তাই পিতা বসুদেব বলছি, আমাকে দেখিতে আসুক নন্দালয়ে যশোদা সতিকা গৃহে। সেখানে আমার আরেক মা আছে, সেখানে গিয়ে আমি তার স্তনদুগ্ধ পান করব। পিতা বসুদেব সেই সন্তানকে লয়ে বলছে, আরে একে তো আমি নিয়ে যাব, কারণ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যেদিন জন্মগ্রহণ করেছিলেন বাবা, সেদিনটা ছিল বড় দুর্যোগের দিন। মুষলধারে বৃষ্টি, ঘন ঘন বজ্রপাত, ঘোর অন্ধকার। সেদিনের তিথিটা কেমন ছিল? ঝুম 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 বৃষ্টি পড়ে, চমকি চপলা। তাই গৌর হরি বল। চমকি চপলা চলে যাই রে হরি বল হরি বল। ধ্বনি সময়, তাই গৌর হরি বল। আমার বসুদেব ওই না বলে ছোট শিশু হরি বল হরি বল হরি বল। চলে যাই রে আমার বসুদেব। ঝুম 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 বৃষ্টি পড়ে, চমকি চপলা। আরে গুড়ুম 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 বজ্রনাথে প্রান্তে উঠলা। তাই গৌর হরি বল। আরে গুড়ুম গুড়ুম বজ্রনাথে প্রান্তে উঠলা। গুরুম গুরুম বজ্রনাকে প্রাণে যে উত্থনা। পিতা বসুদেব বাইরে এসে দাঁড়িয়েছে। যেই না বাইরে দাঁড়িয়েছে, অমনি কি দেখছে জানেন? অমনি দেখছে কি, কারাগারের বদ্ধ দরজা। একে আমি কি করে নিয়ে যাব? ভগবানের অঙ্গে স্পর্শ লেগেছে লোহ দরজায়। অমনি কি হয়েছে? থর 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 কাঁপছে, দেখো পবনের বাতাস। থর 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 কাঁপতে দেখো পবনের বাতাস। আরে ঝানাত করে খুলে গেল বদ্ধ কারাগার। আরে ঝানাত করে খুলে গেল বদ্ধ কারাগার। ঝানাত করে খুলে গেল বদ্ধ কারাগার। ঝানাত করে খুলে গেল বদ্ধ কারাগার। পিতা বসুদেব এবার বাইরে এসেছে, চিন্তা করছে কি আমি কি করে নিয়ে যাব, এত বৃষ্টি, ঘন ঘন বজ্রপাত। এবার অনন্তনাগ বলে, হায় হায় রে, সেবাময় যখন এসেছি, প্রথমে আমাকে গিয়ে সেবাটা করতে হবে।
তাই অনন্তনাগ কি করলেন, তার বিশাল ফণি ছত্রের ন্যায় ধারণ করে ভগবানের মস্তকে গিয়ে বিরাজ করছে। কেমন ভাবে লক্ষ্য করুন। অনন্ত ধরিল ছত্র ধরিল ছত্র ফনা বিস্তারিয়া গো ফনা বিস্তারিয়া। অনন্ত ধরিল ছত্র ধরিল ছত্র ফনা বিস্তারিয়া গো ফনা বিস্তারিয়া। চালিল অনন্ত দ্বীপ জানিল অনন্ত দ্বীপ প্রেমের নাসিয়া গো প্রেমের নাসিয়া। ওই না জানিল অনন্ত দ্বীপ তিমির নাচিয়া গো তিমির নাচিয়া। পিতা বসুদেব সেই সন্তানকে লয়ে এসে দাঁড়ালেন যমুনার কোলে। পূর্ণমাসী মা যোগমায়া বলে, আরে এবার আমায় যেতে হবে। তাই মা যোগমায়া কি করল, একটা শ্রীগালিনীর রূপ ধারণ করে যমুনা পেরিয়ে যাচ্ছে আর ইশারায় ইঙ্গিতে ডাকছে। তাই এবার পিতা বসুদেব সেই সন্তানকে লয়ে আর যমুনা পার হয়ে চলে এলো কোথায়, নন্দালয়ে যশোদা সতীকাকে। এসে দেখছি কি মা যশোমতী যোগ নিদ্রায় নিদ্রিত আছে। সেই সন্তানকে মায়ের কোলের পাশে শুইয়ে দিয়ে চলে যাচ্ছে। আবার আকাশবাণী হচ্ছে, দৈববাণী হচ্ছে, বসুদেব বসুদেব তুমি যে আনন্দ করতে করতে চলে যাচ্ছ, তুমি কি জানো না ওই সপ্তম গর্ভের সন্তান পাইনি কংস, আবার অষ্টম গর্ভের সন্তান যদি না পায় তোমাকে আর দেবকীকে জ্যান্ত পুড়িয়ে মারবে। এই বলে রক্ষী প্রহরীরা অমনি ভগবান যেই না দৈববাণী হয়েছে, অমনি পিতা বসুদেব কি দেখল, মায়ের কোলের পাশে একটা ফুটফুটে কন্যা সন্তান খেলা করছে। সেই কন্যা সন্তানটিকে লয়ে চলে এলো কোথায়, নন্দালয়ের থেকে চলে এলো সদায় কংসের কারাগারে। কংসের কারাগারে যেই না এসেছে, এদিকে যেই না সন্তান কেঁদে উঠেছে, মা যশোমতী সেই সন্তানকে দেখা মাত্রই আনন্দে আত্মহারা হয়ে বলছে, ওগো কে কোথায় আছো, দেখে যাও দেখে যাও। তোমরা সকলে বলতে আমি নাকি অপুত্রকা, আমার হাতে ভিখারি ভিক্ষা নিত না। তোমরা এসে দেখে যাও। হরে কৃষ্ণ জয় নিতাই। পরবর্তী যে কীর্তনিয়া রয়েছেন, আপনার সময় হয়ে গেছে, আপনি চলে আসুন। আমার সময় শেষ, কারণ আমি যদি এখনো থেকে যাই আমার কিন্তু যেখানে গান রয়েছে পৌঁছাতে দেরি হয়ে যাবে। আমি এখানে লীলাটা রাখবো। পরবর্তী কীর্তনিয়া যে আছে আসরের মধ্যে আসুন। হ্যালো কমল চ্যাটার্জি, আপনি চলে আসুন আপনার দলবল নিয়ে। সুনীল রায়, তোমাকে বললাম কমল চ্যাটার্জিকে খবর দিতে দিয়েছেন? কমল চ্যাটার্জি, আপনি আপনার দলবল নিয়ে চলে আসুন। হরি বল হরি বল। হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধেশ্যাম। ভজন তো হবে, কিন্তু আমি ভজন করার পরে কিন্তু লীলা শেষ করে বেরিয়ে যেতে হবে আমাকে। হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধেশ্যাম। যেই না কেঁদে উঠেছে, অমনি সেই সন্তানকে পাওয়া মাত্রই আনন্দে আত্মহারা হয়ে বলে, ওগো তোমরা কে কোথায় আছো, এসে দেখে যাও। তোমরা সকলে বলতে আমি নাকি অপুত্রক, আমার হাতে ভিখারি ভিক্ষা নিত না। দেখে যাও আজ আমার কি সুন্দর একটা ফুটফুটে সন্তান হয়েছে। গোকুলে আজ আনন্দের বন্যা বইছে, আনন্দের সীমা নেই। এই যে আপনাদের এখন এই যে সোনারের গ্রামটা আনন্দে,
বিভোর, তাই তো? যেখানে হয় হরিনাম সংকীর্তন, আর সোনারে গ্রাম হয়ে গেছে নববৃন্দাবন। যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই হয়ে যায় নবমধুর বৃন্দাবন। হরি বল, হরি বল। তাহলে এখানে আজ আনন্দে বন্যা বইছে। কিছুক্ষণের জন্য মনে করুন এটাই হচ্ছে আমাদের সেই বৃন্দাবনের গোকুল। সবাই একে একে নন্দের নন্দনকে দেখতে আসছে। কেমন ভাবে? কি আনন্দ গোকুলে, কি আনন্দ গোকুলে, হেলো কৃষ্ণ যশোদার কোলে। তাই হরি গোকুলে, কি আনন্দ গোকুলে, এলো কৃষ্ণ যশোদার কোলে। উলুধ্বনি সবাই। এলো কৃষ্ণ যশোদার কোলে, এলো কৃষ্ণ যশোদার কোলে, এলো কৃষ্ণ যশোদার কোলে। ও এলো কৃষ্ণ যশোদার কোলে, কোলে। কি আনন্দ গোকুলে, কি আনন্দ গোকুলে, এলো কৃষ্ণ যশোদার কোলে। তাই গৌর হরি বল, হরি বল। এলো কৃষ্ণ যশোদার কোলে, ও এলো কৃষ্ণ যশোদার কোলে, এলো কৃষ্ণ যশোদার কোলে। গোকুলে আনন্দের বন্যা বইছে, আনন্দের সীমা নেই। একে একে নন্দের নন্দনকে সবাই দেখতে আসছে। স্বর্গ থেকে যত দেবদেবীগণ পুষ্পবৃষ্টি করছে, হরিধ্বনি করছে, উলুধ্বনি করছে। আর মনুষ্য মানে আমাদের মতো রূপ ধরে, মানুষের রূপ ধারণ করে তারাও নৃত্য করতে করতে আজ চলে আসছে। কেমনভাবে লক্ষ্য করুন, আজ আসছে কেমনভাবে স্বর্গ থেকে যত দেবদেবীগণ। শিব নাচে, ব্রহ্মা নাচে, শিব নাচে, ব্রহ্মা নাচে, আরে নাচে ইন্দ্র, আরে নাচে ইন্দ্র। শিবি নাচে ব্রহ্মা নাচে, শিবি নাচে ব্রহ্মা নাচে, আর নাচে ইন্দ্র, আর নাচে ইন্দ্র। শিব নাচে, ব্রহ্মা নাচে, শিব নাচে, ব্রহ্মা নাচে, আরে নাচে ইন্দ্র, আরে নাচে ইন্দ্র। শিব নাচে ব্রহ্মা নাচে, শিব নাচে ব্রহ্মা নাচে, আরে নাচে ইন্দ্র, আরে নাচে ইন্দ্র। গোকুলে গোয়ালা নাচে, পাইয়া গোবিন্দ রে, পাইয়া গোবিন্দ। তাই গৌর হরি বল। পাইয়া গোবিন্দ রে, পাইয়া গোবিন্দ। গোকুলে গোয়ালা নাচে, পাইয়া গোবিন্দ রে, পাইয়া গোবিন্দ। গোকুলে গোয়ালা নাচে, পাইয়া গোবিন্দ রে, পাইয়া গোবিন্দ। তারা নাচিছে আর গাইছে, নাচিছে আর গাইছে, নাচিছে আর গাইছে। তারা নাচিছে আর গাইছে। তাই আনন্দের সীমা নাই, নাচিছে আর গাইছে। নাই আনন্দে সীমা নাই, নাচিছে আর গাইছে। একবার হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে। প্রেমানন্দে বাহু তুলে, নাচিছে আর গাইছে, নাচিছে আর গাইছে। তাহলে সবাই আনন্দে আত্মহারা। আচ্ছা, আপনারা যেখানে কতটুকু আনন্দ পেয়েছেন বা আরো আনন্দিত হবেন, বা এখানের থেকে যে এই যে দুটো থেকে আরম্ভ হয়েছে লীলাগান, শেষ পর্যন্ত শুনবেন, আনন্দ উপভোগ করবেন। আরো বিভিন্ন কীর্তনীয়রা আসবে, তা আমি একটু পরীক্ষা করব, দেখি কতটুকু হয়েছে। সবাই মিলে একটু আমরা নাম করব, কেমন? কি করবেন তো? আচ্ছা, যারা যারা করবেন না একবার জোর করে উলুধ্বনি করুন তো। হরি বল, হরি বল, হরি বল। ও মানে আমার এতক্ষণ ধরে বকাটাই বেকার হলো। মায়েরা মনে মনে ভাবছে তাই তো আমরা ভালো করে শুনিনি তো, মানে এতটাই মন দিয়ে শুনছি, এদিকে মনটা এতটাই আছে। কি বলছে কে জানি, উলুধ্বনি শুনতে পেয়েছি, উলুধ্বনি দিয়ে দিয়েছি। হরি বল, হরি বল। নাম আপনাদের দোষ নেই, আমি একটু পরীক্ষা করে নিলাম, ওই যে বললাম পরীক্ষা করব। বেশ, চলো সবাই মিলে বদন ভরে গাউরে
বদন ভরে গাউরে মনি হরে কৃষ্ণ নাম, রাধে কৃষ্ণ নামে জপ হরে কৃষ্ণ নাম। তুলে বদন ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ রাধে কৃষ্ণ নাম। বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম। হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। রাধে কৃষ্ণ নামে জপ হরে কৃষ্ণ নাম। বদন ভরে গাউরে মন রাধে কৃষ্ণ নাম, রাধে কৃষ্ণ নাম, রাধে কৃষ্ণ নামে জপ হরে কৃষ্ণ নাম। সবাই হাত তুলে হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। রাধে কৃষ্ণ নামে জপ হরে কৃষ্ণ নাম, রাধে কৃষ্ণ নামে জপ হরে কৃষ্ণ নাম। রাধে কৃষ্ণ নামে জপ হরে কৃষ্ণ নাম, ও গো রাধে কৃষ্ণ নামে জপ হরে কৃষ্ণ নাম, রাধে কৃষ্ণ নামে জপ হরে কৃষ্ণ নাম, রাধে কৃষ্ণ নামে জপ হরে কৃষ্ণ নাম। রাধে কৃষ্ণ নামে জপ হরে কৃষ্ণ নাম। রাধে কৃষ্ণ নামে জপ হরে কৃষ্ণ নাম। বদন ভরে গাউরে মোহন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম। এবার একটু আপনাদেরকে বিরক্ত করব, শুধু আমি গাইব না, আমার সাথে আপনারাও গাইবেন। কি গাইবেন তো সবাই? করতালি দিয়ে কেমন সবার মুখে যেন শুনতে পায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কই এইদিকে আওয়াজটা বেশি আসছে, এদিকে কেন নেই? আরে জোরে জোরে করুন। মায়ের আমার বাবাদের সাথে যখন ঝগড়া করেন তখন যে আওয়াজটা থাকে সেই আওয়াজটা বের করবেন। হরি বল হরি বল। জোরে জোরে হাত তুলুন সবাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। করতালি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার যদি আসি, জেনে রাখুন, আবার যদি এখানে আসি পরের বছর, ঠিক আছে, আর এদেরকে নিয়ে আসবো না। কি আসছেন? আসে না? কত দূরে গান আছে না? আর 5 মিনিট তাহলে আর এদেরকে নিয়ে আসবো না, আপনাদেরকে নিয়ে কাজ চালিয়ে নেবো, কেমন? ঠিক আছে, তা সেইভাবে আমাকে সহযোগিতাটা করুন। জোরে জোরে উচ্চ স্বরে হরে কৃষ্ণ কৃষ্ণ কমল চ্যাটার্জি, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আপনি এসে যান, আপনার টাইম হয়ে গেছে। রাম কমল চ্যাটার্জি এরপর জলদি করে আসুন। জয় নিতাই গৌর হরি বল। সবাই করতালি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে সবাই। হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাত তুলে সবাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে উলুধ্বনি কৃষ্ণ সবাই।
হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে শ্যাম। এখানে আমরা একটা রাধারানীর ভজন করছি, তারপর লীলাটাকে কিন্তু রেখে পরবর্তী দল আসবে, তাদের মুখ থেকে হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করা, ঠিক আছে? কারণ আমার আর কিচ্ছু করার নেই। যদি আমার গান না থাকতো আমি অবশ্যই গাইতাম, ছেড়ে দিতাম না, কারণ আমাদেরও খারাপ লাগে, কারণ ওই জায়গায় পৌঁছাতে হবে রাত্রি 8টার থেকে আমার আসর আছে। অপরাধ মার্জনা করবেন, সবাই মিলে একটু রাধারানীর ভজন আস্বাদন করে এখানে আমরা লীলা গান রাখবো, কেমন? রাধে রাধে বল, হরি বল, কৃষ্ণ কৃষ্ণ বল, হরি বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, হরি বল, কৃষ্ণ কৃষ্ণ বল, হরি বল, রাধে রাধে বল, হরি বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, হরি বল, কৃষ্ণ কৃষ্ণ বল, হরি বল, রাধে রাধে বল, হরি বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, হরি বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে 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 জবা করো, বলো রাধা রানী কি জয়। বৃন্দাবন ধাম কি জয়। শ্যাম সুন্দর মদন মোহন কি জয়। সকল ভক্ত বৃন্দ কি জয়। সোনার এক সব গ্রামবাসী বৃন্দ কি জয়। মায়েদের আর খিদে টিতে পেয়েছে নাকি? হ্যাঁ, হাসিটা দেখে, খিদে পাইনি? তাহলে জয় দিলেন কেন? পরীক্ষা কর না, হ্যাঁ তাই তো। রাধে 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 রাধে, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো, রাধে 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 রাধে, কৃষ্ণ নামি রস প্রিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। সবাই উলুধ্বনি। রাধে রাধে, অর্গানের সাউন্ডটা বাড়াও। রাধে রাধে, राधे रान है महारानी, वही मयूनी की सब जग जानी। राधा रानी है महारानी, महिमा उनकी सभी जग जाने। राधे रानी है महारानी, वही मयूनी की सब जग जानी। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जाने। दीपदिष्टि शिकाया करो, सिखाया करो, बोलो राधा रानी की जय বৃন্দাবন ধাম কি জয়। শ্যাম সুন্দর মদন মোহন কি জয়। সকল ভক্তবৃন্দ কি। জয়। মায়েরা যা সব মন দিয়ে শুনছে, পাছে আবার কিছু বলে দেয়, এতই কি সোজা নাকি? বারবার বলবো কেন? হ্যাঁ, আমি দেখলাম আবার সব একদম গভীর আগ্রহে তাকিয়ে আছে, মন দিয়ে শুনছে। কৃপা দৃষ্টি শিকায়া করো, सिखाया करो, রাধে রাধে জপা করো, राधे राधे जपा करो, कृष्ण नामी रस प्रिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। সবাই উলুধ্বনি। राधे राधे,
রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে 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 রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল। হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধেশ্যাম জয় মহাপ্রভু। এটাই শেষ, এখানে কিন্তু যদি এবার দল না আসে আমার আর কিছু করার নেই, আমি কিন্তু রেখে চলে যাব, কেমন? তাই এই বোন অনুরোধ করে গেল যে গানটি সেই ভজনটি গাইছি, সবাই মিলে একটু আনন্দ করুন। ওই গানে বাবা আনন্দ হবে না, ওরা বলছে ওটাই গাই। হরে কৃষ্ণ। আরও তো অনেক কীর্তনীয় আছে, তাদের মুখ থেকে শুনে নেবেন, কেমন? আমি এটাই গাই। রাখালে রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গোবর্ধন রাখাল রাজা বলে দে না বল কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বল কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আরে উলুধ্বনি কোথায়? হাত তুলে ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কোঠে শেষে রাখাল রাজা বাঁশুরি বাজায়। হরি বল। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কোঠের শেষে গোপাল আমার বাঁশুরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনা রাধে রাধে উজান বয়ে যায়, কোঠের শেষে গোপাল আমার বাঁশুরি বাজায়। বাঁশরি বাজাই রে শিশু বাঁশরি বাজাই গৌর হরি বল, হরি বল। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা হরি বল। বলে দে না বল কোথায় বৃন্দাবন,
গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। হরে কৃষ্ণ জয়নি। তাই সবাই আনন্দে আত্মহারা। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আজ মায়ের কোলে, যশোমতী যেই না ছেলেকে কোলে লয়েছে, সবাই আনন্দে আত্মহারা হয়ে পুষ্পবৃষ্টি হরিধ্বনি উলুধ্বনি জয়ধ্বনি করছে। তাহলে সদ্যীয় ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা হচ্ছে বাৎসল্য প্রেমের গান, বাৎসল্য ভাবের গান। তাই এবার আমরা মায়ের কোলে আজ বাৎসল্য ভাবে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে মেলনে রাখছি। সভাটি কেমন হয়েছে? অপরূপ সভা। যশোদা কোলে কৃষ্ণ মিলন হইল, যশোদার কোলে কৃষ্ণ মিলন হইল যশোদার কোলে কৃষ্ণ মিলন হইল যশোদা কোলে কৃষ্ণ মিলন হইল, যশোদার কোলে কৃষ্ণ মিলন হইল আনন্দে ভক্তগণে হরি হরি বলো প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বলো ওগো যশোদার কোলে কৃষ্ণ মিলন হইল যশোদার কোলে কৃষ্ণ মিলন হইল গৌর হরি বল তাই হরি 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 শ্রীঅদ্বৈত বল শিবাদর হরি বল 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 নিতাই গৌর হরি বল হরে হরি কৃষ্ণ বল। জয় নিতাই, জয় রাধেশ্যাম, জয় মহাপ্রভু। জয় ভক্তি। হ্যালো, কমল চ্যাটার্জি, আপনি একটু তাড়াতাড়ি করে আসুন। কমল চ্যাটার্জি, আপনি একটু তাড়াতাড়ি করে আসুন। পরবর্তী কীর্তনিয়া কমল চ্যাটার্জি, আপনারা ধৈর্য ধরে বসুন। পরবর্তী কীর্তনিয়া কমল চ্যাটার্জি। পরবর্তী কীর্তনিয়া কমল চ্যাটার্জি, আপনারা একটু ধৈর্য ধরে বসুন।